হাই ওয়েলকাম টু মাই চ্যানেল। দিনটা ছিল আমার বার্থডের আগের দিন রাতের বেলা, আর রাত অনেকটাই হয়ে গেছিলো, বৃষ্টিও প্রচণ্ড পড়ছিল। আমি যাচ্ছিলাম সাউথ সিটিতে আমার বার্থডের গিফট কিনতে। গিফট আমি কী কী কিনলাম দেখে নাও, আমার পছন্দ মতো সব গিফট। চলে এসেছি এখন সাউথ সিটির পার্কিংয়ে। মা আমরা এখন যাবো, ওপরে উঠবো। পুরো পার্কিং ফুল, মানে এত লোক আজকে চলে এসছে কেনাকাটা করতে। এখন যাবো, গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিনতে হবে আমার গিফট। তো ফার্স্ট আমি চলে এসেছিলাম সানগ্লাসের সেকশনে, কেন আমি না অনেক দিন ধরে একটা ভালো সানগ্লাস নেওয়ার আমার উইশ লিস্টেই ছিল। তো ছোটদি ভাই আমার সেই উইশটা পূরণ করে দিয়েছে। আমি এখানে আইডির সানগ্লাস দেখতে এসেছিলাম, আর আমি না এতটাই কনফিউজ ছিলাম যে কি বলবো, সব রকম আমি ট্রাই করছিলাম। আর যত না বেশি দেখার ছিল আমাকে, আমি তত আরও কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। আর যেহেতু আমি একাই এসেছি, মানে দিদিভাই ছোটদি ভাই কেউ আসেনি, দিদিভাই আসলে অনেকটাই হেল্প হয়ে যায়, ও বলে দেয় যে এটা নিয়ে ওটা নিয়ে। তাই আমি না মানে ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। আর যিনি আছে যে দাদা মানে সেলসে, তিনি আমাকে এত দেখিয়ে যাচ্ছে মানে উনি হাঁপাচ্ছে না, আমি হাঁপিয়ে যাচ্ছি। আর মানে মিরারে আমি যেটাই দেখছি আমার সেটাই মনে হচ্ছে না এটা নিই ওটা নিই। আর যেহেতু আমার কাছে মানে বাজেটের আমাকে কোনো দেয়নি যে এই বাজেটের মধ্যে কিনতে হবে, তার জন্য মানে আমি আরও কনফিউজ ছিলাম। তো ফাইনালি আমি এই সানগ্লাসটাই নিয়েছিলাম, আমার এটাই ভালো লাগছিল। এটার কি প্রাইস আছে? ওটা 3480, এটা 3950, এটা 500 কম আছে। তারপর আমি চলে এসেছিলাম ম্যাকের শোরুমে। ম্যাকের আমি কিছু মেকআপ নিয়েছিলাম যেগুলো আমার উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল, আর এখানে সুন্দর করে আমাকে মেকআপ করে দেখিয়ে দিচ্ছিল। Case if you are not wearing base and if you want to wear a single color, a single product, then we always recommend more tone to tone. আর এই ম্যাকের ব্ল্যাক ব্যাগটা পেয়ে মানে যতই ব্ল্যাক অশুভ হোক, আমার এই ব্ল্যাকটা এত ভালো লাগে কি বলবো। তো আমার সব পছন্দ মতো গিফট নেওয়া। ফাইনালি আমার গিফট কেনা হয়ে গেছে, আমার ম্যাকের গিফট পেয়ে গেছি। পেছনে মা আছে, গলাটা পুরো লাল হয়ে গেছে। কেউ মনে হয় মন থেকে দেয়নি গিফটটা, তার জন্যই এরকম হচ্ছে। মন থেকে দেয়নি বলে আমার গলা ফলা লাল হয়ে যাচ্ছে। তো একটা গিফট হচ্ছে আমাকে ছোটদি ভাই দিয়েছে, আর একটা গিফট হচ্ছে বন্ধু দিয়েছে। হ্যাঁ না, লজ্জার খাতিরে হয়তো বলতে পারছো না। গিফট দিয়ে তোমার কেমন লাগছে? এত আসতে বললে তোমার মাইকও নেই, তুমি শুনতে পারো। এটা আমি খাওয়াচ্ছি কারণ আমি গিফটে খুব খুশি হয়েছি, তাই আমি আজকে খাওয়াচ্ছি। গিফটে না, ওটা বুঝে চলো, গিফটে নয়। আমার আরো আছে, আমার মা খুব ডিস্টার্ব করছে, আমাকে ব্লগটা বানাতে দিচ্ছে। আমি ভেবেছিলাম আজকে একটা বার্থডের আগে প্রপার ব্লগ করবো, কিন্তু মা খুব ডিস্টার্ব করছে। মা শুধু বলছে মায়ের ছবি তোলে, ওই দিক আরও যেতে হবে। তো ঠিক আছে, এখন আমরা ছবি তুলে ফুড কোর্টে গিয়ে দেখা হচ্ছে। আমি আজকে খুব খুশি, আজকের মনে আমি খেসতে থাকবো না, আজ আর কাল আমি খেসতে থাকবো না। সেদিন আমি খাওয়াতে চাই, সেদিন কিন্তু কেউ খায় না। তারপরে আমাকে কিপটে এই ওই কঞ্জুস মানে যা তা বলে। আজকে আমি খাওয়াতে চাইছি যে খাও খাও খাও, কিন্তু খাচ্ছে না, খাচ্ছে না। এটাতে কিন্তু বোঝা যায় যে আমি কিন্তু খাওয়াতে চাই, লোকজন খেতে চাই। তার জন্য শুধু এই অল্প টাকা হয়েছে। ফুড কোর্টে আমি এখানে ওয়েট করছিলাম যে আমার নাম্বার কখন আসবে। আর আমি মানে আমার পেট ভরাই ছিল, তো মায়ের জন্য হালকা পাতলা ট্যাকো নিয়েছিলাম। আর আমি একটু ফ্রাইজ খাবো বলে ফ্রাইজ, কেন আমি বাড়ি থেকে না মানে ভর পেট আমি কচু বাটা দিয়ে সুন্দর করে ভাত খেয়ে গেছিলাম, তার জন্য। আর যেদিনকার আমি খাওয়াতে চাই কেউ খেতে চায়। তোমার জন্য এ নিয়ে এসেছি, কেমন রিয়াকশনটা দেয় দেখি। শোন না বল, মা ভেজ নিয়ে এসেছি আজকে। দিদিভাই ফোন করেছিল, বললো ভেজ নিতে, মাকে খাওয়াবি না, বল কেমন রিয়াকশন দেয় দেখি। হ্যাঁ মায়ের এখানে রিয়াকশনটা দেখো, যেই আমি বলেছি যে আমি ভেজ নিয়ে এসেছি, মা বলছে তুই চেঞ্জ করে নিয়ে আয়, মানে আমি ভেজ খাবো না এরকম বলছে। যদিও সেদিনকে আমাদের মঙ্গলবার ছিল, আমাদের ভেজ ছিল, কিন্তু মা বলে যে এখন বাইরে ভেজ খাবে না। মানে আমার মা পুরো জেনজি মা হয়ে গেছে। কিন্তু জায়গাটা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। আর আমি এতক্ষণ ব্লগটা করলাম, মাইক করে করলাম, কিন্তু মাইকটা কানেক্টই হয়নি, আমি মাইক ফাইক খুলে দিয়েছি। কি আর বলবো, বলেনি। আমি আজকে এত বললাম, তুই ইচ্ছা করে ওটা বন্ধ করে দিয়েছিস। তুমি দেখো সব তোমার জন্য হয়েছে। তুই চাস না যে আমি বলি। কেমন লাগলো আজকে? খুব ভালো লাগলো, আমার তো আরো বেশি ভালো লাগলো। মঙ্গলবার দিন যেটা পেলাম, আমার জেনজি মা হয়ে গেছে এখন। এখন আর মানে না কোনো বার ব্রত, নিরামিষ আমিষ, বলছে বাইরে গেলে নাকি ননভেজ খাবে। দিদিভাই যদি
দিদি ভাই যদি দেখে যা